ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? ভোট 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 দে, ভোট 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 দে, ভোট 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 দে। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? गेडिया में सीपीआई का चुनावी हुआ जनसभा। नमस्कार, देखो टीवी न्यूज में आप सभी का स्वागत है। मैं अनुपमा जायसवाल। आइए देखते हैं आज की खास खबर। नाला विधानसभा के भारतीय कम्युनिस्ट पार्टी के प्रत्याशी कन्हई माल पहाड़िया ने गेडिया में चुनावी जनसभा किया। मौके पर उन्होंने जनता से अपील किया और कहा कि मेरे पास पैसा नहीं है, आप लोगों का समर्थन चाहिए। ना ही मेरा कोई बड़ा स्टार प्रचारक है, ना ही हम बड़ा जनसभा कर पाएंगे। हम हमेशा नाला विधानसभा के जनता के साथ खड़ा हूं। इस विश्वास पर आप लोग मुझे वोट दें ताकि आप सभी का हम सेवा कर सकें। विधानसभा चुनाव में सत्ता में आने के लिए झारखंड मुक्ति मोर्चा व भाजपा ने बहुत सारे वादे किए थे, एक भी वादे नहीं कर पाए, सिर्फ लुभावने वादे किए। कन्हई माल पहाड़िया ने कहा कि अगर नाला विधानसभा की जनता इस बार मौका दे तो हम नाला विधानसभा के चेहरा ही बदल देंगे, क्योंकि मैं एक गरीब हूं और गरीब का दर्द हम महसूस कर सकते हैं। मुझे नेता नहीं बनना है, आप सभी का बेटा बनना चाहता हूं, जो हर सुख दुख में आप सभी के साथ रह सकूं। लेकिन मुझे उम्मीद नहीं था इस बार हमें इतना जनता का साथ मिलेगा। जिस तरफ जा रहा हूं हर तरफ प्यार आशीर्वाद मिल रहा है, हर तरफ से सहयोग भी मिल रहा है। इस प्यार को हमेशा याद रखेंगे। मौके पर आम जनता एवं विभिन्न कार्यकर्ता भी मौजूद थे। देखो टीवी न्यूज के लिए जामताड़ा झारखंड से शेख समीम की खास रिपोर्ट। लोकसभा এখানে সম্মানিত অধ্যক্ষ সোমলালদা আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন রাষ্ট্রীয় নেতা কমরেড রবীন্দ্র কুমার, আর আমার এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের যুব নেতা সত্য মিশ্রা, শিব কুমার হেমব্রম আর ছাত্র নেতা সুজন মুর্মু, এবং আজকে এখানে যেসব সাথী উপস্থিত আছে আর বিন্দা পাথরের সমস্ত গ্রামবাসী বা আমার এই আওয়াজ যারা শুনছেন, এই গ্রামের ছোট ছোট ব্যবসায়ী দোকানদার গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, জোহার। আপনারা জানেন আমাদের সামনে বিধানসভা নির্বাচন আর বেশি দিন নেই। আজকে 12 তারিখ, আমাদের ভোট আছে 20 নভেম্বর, মানে 7 দিনের পর, 8 দিনের মাথায়। আপনাদেরকে নির্ণয় নিতে হবে যে নালা বিধানসভা এর আগের ইতিহাস, যখন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যখন এখানে ডাক্তার বিশেষজ্ঞ খাঁ ছিলেন, আর আজকে এই মাধোয়া যেখানে আজকে আমরা বিন্দা পাথরের মাটিতে দাঁড়িয়ে আছি, যেটা বলা যায় শত্রুঘ্ন বেসরা, স্বর্গীয় পূর্ব মন্ত্রী যিনি ছিলেন শত্রুঘ্ন বেসরা, যে আজকে এই এলাকার মানুষকে খেটে খাওয়া মানুষ, সাধারণ কৃষক মজদুরদেরকে রাস্তা দেখিয়ে গিয়েছিলেন, এবং সেই লাল ঝান্ডার নেতৃত্বে এখানকার মানুষ 9 বার ডাক্তার বিশেষজ্ঞ খাঁকে বিধানসভায় প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আজকে যে পার্টি হোক আর যে নেতৃত্ব যারা আজকে বলছে, তাদের জানা দরকার
ডাক্তার বিশেষজ্ঞ খায়ের নেতৃত্বে, এই লাল ঝান্ডার নেতৃত্বে এই নালা বিধানসভায় দুটো কলেজ, 11টা হাই স্কুল তিনি করে গেছেন। সেই জন্য এখনো এই এলাকা শিক্ষিত যুবকরা আজকে সেই বাণী নিয়ে এখনো চলছে। আজকে শত্রুঘ্ন বেসরার নেতৃত্বে যখন তিনি রেভিনিউ মিনিস্টার ছিলেন, ডাক্তার বিশেষজ্ঞ এখানকার মানুষের ভাবনায় যেখানে কিষানদের জন্য চাষবাসের ব্যবস্থা, জলের জন্য তিনি এই অজয় ব্যারেজ করে গিয়েছিলেন, একটা কমিউনিস্ট পার্টির দেন আপনারা জানেন। আর বন্ধুগণ, আমরা বর্তমানে যদি দেখি এইখানকার যে ব্যবস্থা ছিল, আদর্শ ছিল, সেই আদর্শ শেষ হয়ে গেছে। আজকে শিক্ষিত যুবক কিষান ভাইদের আপনাদেরকে ভাবতে হবে এই নালা বিধানসভার ব্যবস্থা পরিবর্তন কি করে হতে পারে। আপনারা জানেন যিনি বর্তমানে বিধায়ক এখানে আছেন এবং বিধানসভার অধ্যক্ষ মাননীয় রবীন্দ্রনাথ মাহাতো, আমরা বলবো আপনাদেরকে, আপনারা তিনবার তাকে চাপ দিয়েছেন আর তার নেতৃত্ব কার্যকাল আপনারা নিশ্চয় দেখেছেন বা এখনো দেখছেন। তো সেই জন্য এখানকার যে ব্যবস্থা আমাদের বহু প্রয়োজন, যে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের সময় এসেছে। সারা এলাকার শিক্ষিত যুবরা আজকে চাইছে এখানে পরিবর্তন করার কথা। আমার কথা নয়, নালা বিধানসভার সমস্ত ভোটার, সমস্ত শ্রেণী মানুষের একই আওয়াজ, যেখানে নেতৃত্ব আমাদের পরিবর্তন হওয়া দরকার। বন্ধুগণ, আপনারা জেনে রাখবেন, হয়তো অনেকেই ভাবছেন যে কমিউনিস্ট পার্টি যদি এখানে জিতে, আজকে যারা বিরোধী দল নেতৃত্ব তারা বলে বেড়াচ্ছে যে আরো যেসব যোজনা চলছে সেগুলো বন্ধ হবে, কিন্তু আদৌ না। আপনারা জানবেন ভারতীয় কমিউনিস্ট পার্টি যদি এখানে আসে, সব থেকে সুব্যবস্থায় নালা বিধানসভার এক বিভাগ থেকে সুব্যবস্থার একমাত্র কার্যকারী করার ক্ষমতা আদর্শ নীতিভাবে একমাত্র করতে পারে তো কমিউনিস্ট পার্টি পারে। আপনারা নিশ্চয় জানেন, আমি আমার কথা বলবো না। আমি আজকে এই পার্টিতে 38 বছর পার্টির সদস্যতা থেকে 38 বছরে আজকে আমি ঝান্ডা বয়েছি। আর সারা নালা বিধানসভায় 25টা বছর খেয়ে না খেয়ে এখানকার মানুষের স্বার্থে আমি নিঃস্বার্থভাবে কাজ করেছি। আপনারা নিশ্চয় আপনারা দেখেছেন, কোনদিনই রাত বেড়াতে সমস্ত সমুদায়ের মাঝে আজকে দুঃখে কষ্টে আপদে বিপদে তাই যে কোনো সামাজিকতা কার্যে হোক, আজকে ভারতীয় কমিউনিস্ট পার্টি সব থেকে আমরা দৌড়ে এসেছি এবং আপনাদের কাছে আমরা গিয়েছি, কাজও করেছি এলাকার। কিন্তু নিঃস্বার্থভাবে এমনি কোনোদিন নেই যে কেউ বলে দেবে যে ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আজকে কোনো মানুষের কাছে আমরা পয়সা নিয়ে নিই বা